ও বান্দা আমার আল্লাহ ডাক দেখাই বান্দারে বড় আদর করে তোরে বানাইছি কত আদর করে বানাইছি বড় মহব্বত করে তোরে বানাইছি রে বান্দা আমি আল্লাহ আসমানটারে কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল জমিনটারে আমি আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল ও বান্দা নজর করে দেখ আসমানের ভিতরে আমি আল্লাহ কত নক্ষত্র দিয়া দিলাম কত সুন্দর তারা আমি আল্লাহ দিয়া দিলাম একটা সূর্য আমি আল্লাহ সেট করে দিলাম ও বান্দা এই সূর্যের কারণে দুনিয়াতে তুমি নজর করলে 2-3 মাইল ফাঁক থেকে তুমি নজর করতে পারো বান্দা এই সূর্যের মাধ্যমে তুমি ফসলে যাইয়া ফসলগুলো বুনতে পারো রে বান্দা ও বান্দা আমি আল্লাহ কত দয়ার আল্লাহ কত দয়ার আল্লাহ আমি আল্লাহ জমিনটারে বিছানা স্বরূপ বিছিয়া দিলাম রে বান্দা যখন মন চাই এই জমিন দিয়া তুমি হেঁটে হেঁটে তোমার গন্তব্যস্থলে পৌঁছিয়া যাও ও বান্দা এই জমিনটা তোমার আমার বারবার ডাকে কেমনে ডাকে এই জমিনটা তোমাকে আমাকে লানত করতে থাকে রে বান্দা কখন কখন এই জমিন যখন এই জমিনের উপর ভর করে আমি যখন সুদ খাওয়ার জন্য সুদের কারবার করার জন্য আমি যখন হাঁটতে থাকি এই জমিন আমার জন্য লানত করতে থাকে এই জমিনে হেঁটে হেঁটে যখন নামাজ কাজা করি আমি কাজের দিকে অগ্রসর হই রে বান্দা ও দুনিয়ার ইমানদার এই জমিন তোমার আমার জন্য লানত করতে থাকে এই জমিনের উপর হেঁটে হেঁটে অন্যের মাল সম্পদ যখন অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য আমি যখন জমিন দিয়ে হাঁটি এই জমিনটা তোমার আমার জন্য লানত করতে থাকে ও বান্দা এই জমিনের উপর হেঁটে হেঁটে যখন নিজের জমি মনে করে অন্যের আলগুলো যখন ছাটা শুরু করে দিই ওই জমিন আমার জন্য বদদোয়া করতে থাকে আর ডাক দেখায় বান্দা আমি আল্লাহ তোমারে সামান্য পরিমাণ সময় দান করেছি ও বান্দা আজকে জমিনের উপর হাঁটো আমার উপর হেঁটে হেঁটে মানুষের অন্যায় করো রে বান্দা ও বান্দা চিন্তা করবা না বেশি দিন সময় নাই একদিন আমার ভিতরে আসতে হবে আজকে তাকাব্বুর করিয়া চলো আজকে হিংসা বিদ্বেষ না ভিতরে নিয়ে তুমি হাঁটা চলাফেরা করো ও বান্দা তোমার তো কিছুই নাই রে বান্দা এই পেটের ভিতরে নাপাকি নিয়ে ঘোরো কিভাবে তুমি হিংসা করো বিদ্বেষ করো কিভাবে অহংকার করো ও বান্দা আমার আল্লাহ ডাক দেখায় অহংকারের মালিক আমি আল্লাহ দুনিয়ার কাউকে আমি আল্লাহ অহংকারের ক্ষমতা দান করি নাই আজকে অহংকার করবি তুই ধীরে ধীরে জ্বলবি আর পড়বি আমি আল্লাহ তোর নিচের দিকে দাবাইতে থাকবো আর বড় মন নিয়া মানুষের সঙ্গে ফ্রেশ মন নিয়ে যখন কথা বলবি রে বান্দা ও বান্দা আমি আল্লাহ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা আমি আল্লাহ কাউরে গরিব বানাইয়া আমি আল্লাহ তাকে রাজা বানাইতে পারি বাদশা বানাইতে পারি আবার একজন কেউ আমি আল্লাহ অনেক সম্পদ দিলেও তারে আমি আল্লাহ অপদস্থ করতে পারি তারে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين توحید کی امانت सीनों में है हमारे आसान ही मिटाया नामो निशा हमारे बलगल उला भी कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জবান করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু অনেক সামনে জায়গা ফাঁকা আছে একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে বাবা হিসাবে চাচা হিসাবে দাদা হিসাবে ভাই হিসাবে একটু কষ্ট করে দাঁড়া সামনের দিকে আসেন পরিবেশটা সুন্দর করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা সবাই একদিন ভুলে যাবে সবাই একদিন ভুলে যাবে একা একা থাকবে তুমি অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाज़ इसकी तजल्ली से उजाला, ए जुमला जहाज़ इसकी तजल्ली से उजाला। मदीना ज़ैत पर लम्ना, मदीना देखते पारलम ना, मदीना ज़ैत पारलम ना, मदीना देखते पारलम ना। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কিরে সে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কিরে সে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সদরে আঞ্জুমান, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ রুস্তম আলী কাকা, আজকের মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের নয়নের মণি, আজকের মাহফিলে যারা আলোচক
প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নুরি সাহেব আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মুহাক্কিক আলেম মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান সাহেব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক কণ্ঠের ভিতরে আল্লাহ পাক বারাকা দান করুক। পুরা বাংলাদেশের জন্য আমাদের এলাকার থেকে যেন ওর মতো আরো অনেক সন্তান যেন আমাদের এই এলাকার গর্ব হিসাবে এবং বিভিন্ন এলাকা এবং বিভিন্ন শহর, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে দ্বীনি দাওয়াত নিয়ে যেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে যেন আলোচনা করতে পারে। সকলেই দোয়া করবেন। এগুলো আমাদের গ্রামের জন্য উজ্জ্বল নক্ষত্র। হিংসা করে কোনো লাভ নাই, হিংসা করে কপাল করে কোনো লাভ নাই। আপনার ছেলেকেও এরকমভাবে এই পর্যন্ত আনার জন্য চেষ্টা করেন। কাউকে নিয়ে হিংসা করলে দেখবেন আপনি হিংসায় পুড়তে থাকবেন, আর যার ব্যাপারে হিংসা করবেন আল্লাহ পাক তারে ধীরে ধীরে উপর দিকে উঠায় দেবেন। আল্লাহ পাক আমাদের এলাকার সকল মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুক। পাশাপাশি আমাদের এলাকার যে মুহাক্কিক ওলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, মাওলানা মুফতি, অনেক হাফেজ কোরআন, আশেপাশে এই পরিমাণ মাদ্রাসা পড়নেওয়ালা যোগ্যশীল আলেম খুবই কম পাওয়া যায়। কিন্তু আমাদের এই ছোট্ট একটা গ্রাম যেখানে অশিক্ষিতর হার বেশি, এই গ্রাম থেকেও আল্লাহ পাক আমাদের কাছে এমন কিছু নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। এজন্য মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র ভাই আলেমুল আমাদেরকে কদর করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। হিংসা করবেন তো নিচের দিকে ডাববেন, উপরে ওঠার কোনো পরিকল্পনা থাকবে না, উঠতেও পারবেন না। যাই হোক, সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশানে শুকরগুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত আর ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই কোরআনী মাহফিলে কিছু সময় অতিবাহিত করার জন্য যে মহান রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে এক মর্তবা কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি উম্মতের কাণ্ডারি, যিনি উম্মতের জন্য পাহারাদার, যিনি উম্মতের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের একটা মাধ্যম হবে। সেই নবীর শানে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা রাস্তাঘাটে বাড়িতে সময় নষ্ট করতেছেন আর যারা ভিতরে বসেছেন, এই মানুষগুলো এখনকার মতো এরা জান্নাতি মেহমান। আল্লাহু আকবার বলেন। আর যারা বাইরে আছেন এরা তো ভিন্ন জগতে আছেন। আপনার দাম শান মান যদি বাড়াইতে চান, অল্প সময়ের ভিতরে প্যান্ডেলের ভিতরে এসে বসে যাবেন। এটা আর এখন জায়গা নয়, এটা জান্নাতের রূপ নিয়েছে। এখানে যারা আসবে এরা জান্নাতি মেহমান। আল্লাহ পাক দুনিয়াতে এই নকশামূলক জান্নাতের মেহমান বানালেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মরার পরে আল্লাহ প্রকৃত জান্নাতের মালিকানা আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইদাবাত হামজাতু तौफीक से होते हैं ये नेमत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। ओ दुनियार इमानदार, আমার পয়গম্বর ডাক দেখো, দুনিয়ার মানুষরা চিন্তা করিয়া দেখো, হে বান্দা দুনিয়াতে আমার কিছু স্পেশাল বান্দা, সেই বান্দাগুলো দুনিয়াতে বাজার তালাশ করে না। এই বান্দাগুলো দুনিয়ার কোনো সম্পদ তালাশ করে না। এই বান্দাগুলো দুনিয়াতে শুধুমাত্র আমি আল্লাহরে পাওয়ার জন্য খোঁজে আর চিন্তা করে কোথায় গেলে আমি আল্লাহকে পাইবে। এই জন্য কিছু সংখ্যক বান্দা দেখবেন 3 দিন 7 দিন 40 দিনের চিল্লায় বের হয়। ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ ডাক দেখায় এমন কিছু সংখ্যক বান্দা আছে গভীর রজনী হয়, এই বান্দাগুলো যাই নামাজ বেশি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আর কিছু সংখ্যক বান্দা আছে
যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় স্বার্থের জন্য যায় না, নিজের গুনাহ মাফের জন্য যায়। নিজের গুনাহগুলো কিভাবে ঝরায় নিবে এই চিন্তা ফিকির করিয়া এই বান্দাগুলো আরামের গুণকে হারাম করে দিনই মাহফিলে বসিয়া যায়। ও দুনিয়ার বান্দারা, ও পর্দানিশি মা ও বোনেরা, যারা মাহফিলে আসতে পারলেন, বসতে পারলেন, এই মানুষগুলো কত দামি হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা কোরআন হাদিসের মাহফিলে বসবে ওই বান্দাদের কমপক্ষে 50,000 নেকি আল্লাহ পাক তাদের আমলনামায় বসায় দিবে। সুবহানাল্লাহ। হে দুনিয়ার ইমানদার, আজকে দুনিয়াতে টাকা পয়সা কামাই করার জন্য কত মেহনত করো, পরিশ্রম করো, ওভার টাইম করো। ও বান্দা, একবার চিন্তা করলাম না দুনিয়ার আরামায়েশের জন্য আমি নিজে পরিশ্রম করলাম, এটি একান্ত নয়, ওভার টাইম করার পর আমার অর্থ সম্পদ বাড়ায় নিলাম। ও বান্দা, আমার আল্লাহ ডাক দেখায়, বান্দারে বড় আদর করে তোরে বানাইছি, কত আদর করে বানাইছি, বড় মহাব্বত করে তোরে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ আসমানটারে কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল, জমিনটারে আমি আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। ও বান্দা, নজর করে দেখ, আসমানের ভিতরে আমি আল্লাহ কত নক্ষত্র দিয়া দিলাম, কত সুন্দর তারা আমি আল্লাহ দিয়া দিলাম, একটা সূর্য আমি আল্লাহ সেট করে দিলাম। ও বান্দা, এই সূর্যের কারণে দুনিয়াতে তুমি নজর করলে 2-3 মাইল ফাঁক থেকে তুমি নজর করতে পারো। বান্দা, এই সূর্যের মাধ্যমে তুমি ফসলে যাইয়া ফসলগুলো বুনতে পারো রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ কত দয়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। আমি আল্লাহ জমিনটারে বিছানা স্বরূপ বিছিয়া দিলাম রে বান্দা। যখন মন চাই এই জমিন দিয়া তুমি হেঁটে হেঁটে তোমার গন্তব্যস্থলে পৌঁছিয়া যাও। ও বান্দা, এই জমিনটা তোমার আমার বারবার ডাকে, বারবার ডাকে। কেমনে ডাকে? এই জমিনটা তোমাকে আমাকে লানত করতে থাকে রে বান্দা। কখন কখন এই জমিন যখন এই জমিনের উপর ভর করে আমি যখন সুদ খাওয়ার জন্য, সুদের কারবার করার জন্য আমি যখন হাঁটতে থাকি, এই জমিন আমার জন্য লানত করতে থাকে। এই জমিনে হেঁটে হেঁটে যখন নামাজ কাজা করি, আমি কাজের দিকে অগ্রসর হই রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, এই জমিন তোমার আমার জন্য লানত করতে থাকে। এই জমিনের উপর হেঁটে হেঁটে অন্যের মাল সম্পদ যখন অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য আমি যখন জমিন দিয়ে হাঁটি, এই জমিনটা তোমার আমার জন্য লানত করতে থাকে। ও বান্দা, এই জমিনের উপর হেঁটে হেঁটে যখন নিজের জমি মনে করে অন্যের আলগুলো যখন ছাটা শুরু করে দিই, ওই জমিন আমার জন্য বদদোয়া করতে থাকে। আর ডাক দেখায়, বান্দা, আমি আল্লাহ তোমারে সামান্য পরিমাণ সময় দান করেছি। ও বান্দা, আজকে জমিনের উপর হাঁটো, আমার উপর হেঁটে হেঁটে মানুষের অন্যায় করো রে বান্দা। ও বান্দা, চিন্তা করবা না, বেশি দিন সময় নাই, একদিন আমার ভিতরে আসতে হবে। আজকে তাকাব্বুর করিয়া চলো, আজকে হিংসা বিদ্বেষ নিয়ে ভিতরে নিয়ে তুমি হাঁটা চলাফেরা করো। ও বান্দা, তোমার তো কিছুই নাই, কিছুই নাই রে বান্দা। এই পেটের ভিতরে নাপাকি নিয়ে ঘোরো, কিভাবে তুমি হিংসা করো, বিদ্বেষ করো, কিভাবে অহংকার করো। ও বান্দা, আমার আল্লাহ ডাক দেখায়, অহংকারের মালিক আমি আল্লাহ, দুনিয়ার কাউকে আমি আল্লাহ অহংকারের ক্ষমতা দান করি নাই। আজকে অহংকার করবি তুই, ধীরে ধীরে জ্বলবি আর পড়বি, আমি আল্লাহ তোর নিচের দিকে দাবাইতে থাকবো। আর বড় মন নিয়া মানুষের সঙ্গে ফ্রেশ মন নিয়ে যখন কথা বলবি রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমি আল্লাহ কাউরে গরিব বানাইয়া আমি আল্লাহ তাকে রাজা বানাইতে পারি, বাদশা বানাইতে পারি। আবার একজন কেউ আমি আল্লাহ অনেক সম্পদ দিলেও তারে আমি আল্লাহ অপদস্থ করতে পারি, তারে লাঞ্ছনা অপদস্থ করিয়া জমিন থেকে আমি আল্লাহ তারে উঠায় নিয়ে আসতে পারি। ও বান্দা, চিন্তা করিয়া দেখো, আমার আল্লাহ কত আদর করে মহাব্বত করে তোমারে আমারে বানাইছে। আমার আল্লাহ ডাক দেখায়, ফালাকতু বিয়াদাই, আমি আল্লাহ নিজ হাত ব্যবহার করে তোরে বানাইছি। ও বান্দা, কত সুন্দর করে তোর চেহারাটা বানায় আমি আল্লাহ বানাইছি। আমার আল্লাহ সূরা 3 ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও বান্দা, আমি আল্লাহ সূর্যের চাইতে, জমিনের চাইতে, আসমানের চাইতে বড় সুন্দর করে
করে তোরে বানাইছি রে বান্দা। ও বান্দা, আজকে একজনের চেহারা ধলা, একজনের চেহারা মেটা, একজনের চেহারা কালো। ও বান্দা, চিন্তা করবি না, আমি আল্লাহ সবাইকে এমন একটা সুন্দর চেহারা দান করেছি। এই চেহারা দেওয়ার মালিক আমি আল্লাহ, এই চেহারার পরিবর্তন করার মালিকও আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ এমন একটা বিদ্যাঙ্গুলি তোরে দান করলাম। আজকে মানুষের প্রত্যেকটা হাতের ভিতরে, 5টা আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ বিদ্যাঙ্গুলের ভিতরে এমন একটা নকশা বানায় দিছে, দুনিয়ার কোন মানুষের নকশার সঙ্গে নকশা মিলবে না। আমার আল্লাহ এমন একটা নকশা বানায় দিলে রে বান্দা, এই নকশা তোমার আমার সঙ্গে মিলবে না, আমার নকশার সঙ্গে তোমার নকশা মিলবে না, তোমার নকশার সঙ্গে আমার নকশা মিলবে না। আমার আল্লাহ ডাক দেখায়, বান্দারে তোর দুনিয়াতে দস্তখত নকল হতে পারে, তোর সিগনেচার নকল হতে পারে বান্দা। ও বান্দা, দুনিয়ার মানুষ একজনের দস্তখত নকল করে বিভিন্ন কাজ হাসিল করে নেয়, কিন্তু আমি আল্লাহ এমন একটা বিদ্যা আঙ্গুলের ভিতরে নকশা বানায় দিলাম। ও বান্দা, এই নকশা মানুষের নকশা মিলবে না রে বান্দা। আমি আল্লাহ কত দয়ার আল্লাহ, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, বিবি নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই। আমার আল্লাহ ডাক দেখায়, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। ও বান্দা, দুনিয়ার উপরে তোকে আমি আল্লাহ সন্তান দান করেছি, মেয়ে সন্তান আমিও আল্লাহ দান করেছি, ছেলে সন্তানও আমি আল্লাহ দান করেছি। বান্দা, এই ছেলে সন্তান যখন তোরে দান করলাম, সঙ্গে সঙ্গে তোর চেহারার ভিতরে কত সুন্দর উজ্জ্বল চেহারা দেখলাম। ও বান্দা, মেয়ে কন্যাও আমি আল্লাহ দেওয়ার পর তোর চেহারার মধ্যে কত আনন্দের ফুল দেখা যায়, আনন্দের ছায়া দেখা যায়, আনন্দের ছাপ দেখা যায় রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোর ছেলে দান করেছি, মেয়ে দান করেছি। এই ছেলে মেয়ে যখন বড় হলো, কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ কথা বলার শক্তি যখন দান করলাম। এই বাচ্চা ছেলেটা বয়স যখন 2 বছর হয়ে গেল, তোরে যখন আব্বা বলে ডাক দেয়, ও মা, তোমাকে যখন মা বলে যখন ডাক দেয়, মা তুমি সেই 10 মাসের কথা, 10 মাসে পেটে ধারণ করার ব্যথা তুমি ভুলিয়া যাও মা। ও বাবা, তোমাকে আব্বু বলার সঙ্গে সঙ্গে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই রে বান্দা, আমি আল্লাহ বড় আদর করিয়া, মোহাব্বত করিয়া তোরে বানাইছি রে বান্দা, বড় আদর করিয়া। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানও করি না, আমি আল্লাহ কখনো ত্রান্তা লাগে না, আমি আল্লাহর চোখে কখনো ঘুম ধরে না রে বান্দা। ও বান্দা, আমার 2টা নজর বান্দা তোর ঠোঁটের দিকে লাগিয়া রাখি, কখন জানো আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহকে আল্লাহ করে ডাক দিবি। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। মুসলমানি বুদ গরদান নিহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদান। হে বান্দা, আমার আল্লাহ মুসলমানের ঘরে জন্মদান করেছেন, আল্লাহ আমারে মুসলমান বানাইছেন, আল্লাহ আমারে ইমানদার মুসলমানের ঘরে জন্মদান করেছেন। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, আমি আল্লাহ হিন্দুর ঘরে তোরে জন্ম দিতে পারতাম, হিন্দুর ঘরে জন্ম না দিয়া আমি আল্লাহ বড় আদর করে মোহাব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিলাম। ও বান্দা, একটা আমি আল্লাহরে স্মরণ করস না রে বান্দা, গুনাহের কাজ করে করে জীবনটারে শেষ করে ফেললি রে বান্দা। আমার আল্লাহ ডাক দেয়, কয় ও দুনিয়ার ইমানদার বান্দারা, আজকে দুনিয়ার এই খেল তামাশার ভিতরে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার জীবনটারে শেষ করে দিছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত বড় গুনাহ করস না কেন, আমি আল্লাহর থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহর থেকে মুখ ফিরাইয়া নিবি না রে বান্দা।
দুনিয়াতে কত তওবা করলাম, তওবা করার পর আবার তওবা ভেঙে ফেললাম। ও বান্দা, এই মাহফিল আগামীকাল থাকবে না, আগামীকাল থাকবে না, তুমিও আমিও থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে কালকে মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে, অমুকের সন্তান রাত্রিবেলায় যখন শুয়ে পড়ছে, সকালবেলায় ওয়ার দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বান্দা। এই জন্য তওবার নিয়ত যদি থাকে, মনের ভিতরে যদি মুনাফিকি না থাকে, আজকের মাহফিল হতে পারে তোমার আমার জন্য শেষ মাহফিল। আজকের মাহফিলটাই আমার হতে পারে, তোমারও হতে পারে এই মাহফিলটাই শেষ মাহফিল। আগামীকাল থাকবো কি থাকবো না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তওবার যদি নিয়ত থাকে আল্লাহর কাছে দোয়া করবা, দুনিয়াতে কত তওবা করলাম, ও আল্লাহর গুনাহ করব না, এমন হিম্মত এবং ইরাদা যদি নিয়ত যদি অন্তরের ভিতরে থাকে, মুনাফিকি যদি না থাকে, দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, এই মাহফিলের ভিতরে কত আল্লাহর গোলাম দুইটা হাত উত্তোলন করে দিয়েছি। ও আল্লাহ, এই বান্দাগুলো কত নামাজ কাজা করেছে, কত গুনাহের কাজ করেছে, কত কবিরা গুনাহ করেছে, আজকের মাহফিল থেকে ওয়াদা করতেছে, ও আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করবে না, কবিরা গুনাহ করবে না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতেছে, আল্লাহ তুমি এদের ওয়াদাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আজকের এই মাহফিল থেকে তোমার এই বান্দাদেরকে নিষ্পাপ বানায়া তুমি আল্লাহ বাড়িতে ফেরত দিবা। আল্লাহ, এর পূর্বে কত তওবা করেছে মওলা, আজকে তওবা করতেছে, আল্লাহ তোমার বান্দাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা বানিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। চিল্লা বলেন মারহাবা। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছে, এমন কি তাদের ইসলাম ধর্ম কবুল করার পর কি পরিমাণ নির্যাতন কষ্ট সহ্য তারা করেছেন। তারা এমন ভাবে ঈমানের স্বাদ আস্বাদন করেছে, হাজার কষ্ট মুহূর্তের ভিতরে তাদের কাছে বিলীন হয়ে যেত। হাজার হাজার কষ্ট তারা সহ্য করেছে ঈমান নামক স্বাদ আস্বাদন করার কারণে। এখন তো আর সেই জামানা নাই, কিন্তু 1450 বছর আগে সাহাবায়ে কেরাম যখন ইসলাম ধর্ম কবুল করেছিল, তাদের উপর যেই পরিমাণ নির্যাতন কষ্ট, এমনকি স্টিম রুলার চালিয়ে দেওয়া হতো, আজকে কিন্তু মুসলমানদেরকে ওই পরিমাণ কষ্ট করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে সেট করো। এখন যদি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে নাই, সকলে এক বাক্যে বলবেন অবশ্যই ভয় আছে। কিন্তু ভয় কি পরিমাণ আছে? আজকে মুসলমানের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে ব্যবসায়িক তার ব্যবসা কাজের ভিতরে 2 নম্বরে করে। কথা বলেন ঠিক কিনা? কৃষক তার কৃষি কাজে যাইয়া 2 নম্বরে করে, এমনকি প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 নম্বরে কারবার চলে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা?
দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বডিয়া, ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে বাইরে, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বডিয়া। গাজার কুলকে টান মাডিয়া, গাজার কুলকে টান মাডিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে দেশটা কাছে ভরিয়া, রাতারাতি ব্যবসায়ীরা কালো টাকায় হাতরাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে দেশটা কাছে ভরিয়া, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? আজকে 2 নম্বরে ব্যবসায়ী পাওয়া যায় কিনা? কথা বলেন না কেন? মদখোর পাওয়া যায় কিনা? নেশাখোর পাওয়া যায় কিনা? আজকে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে 2 নম্বরে কারবার চলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে দুনিয়ার ইমানদার, সাহাবায়ে কিরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছিল, কি পরিমাণ কষ্ট সহ্য করেছিল, তারা কেমন করে ইমানের স্বাদ পেয়েছিল, কেমন ইমানের স্বাদ। সাহাবায়ে কিরাম এমন ইমান আনার পর হাজার নির্যাতন করা হতো, নির্যাতনের পরেও তারা ইসলাম থেকে দূরে সরে যায় না। এমন নির্যাতন করা হতো, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এত নির্যাতন করার পর সাহাবায়ে কিরামদেরকে দুর্বল করা যায় নাই। সাহাবাইদের ইমান, সাহাবায়ে কিরামের ইমানকে দুর্বল করা যায় নাই। ও দুনিয়ার ইমানদার, আজকে তো আমাদের ওই পরিমাণ কষ্ট করা লাগে না। আজকে তো আমাদের ইসলাম ধর্ম কবুল করার কারণে এত নির্যাতন আমাদের সহ্য করা লাগে না। ওই সাহাবায়ে কিরামের মতো 1450 বছর আগে যেমন ইসলাম ধর্ম কবুল করতে গিয়ে সাহাবায়ে কিরাম যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছে, আজকে সেই পরিমাণ নির্যাতন সহ্য করা লাগে না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে রক্ত জড়াইতে হবে না, জীবনটাও বিলিয়ে দিতে হবে না। কিন্তু ও ইমানদার, আমাদের বর্তমানে একটা করণীয় কাজ হলো এই কওমি মাদারিসে এইরকম ভাবে আমাদের একটা কাজ, সেটা হলো কওমি মাদ্রাসা যদি আমরা সংরক্ষণ রাখতে পারি, মাদারিসে কওমিয়া এইগুলো যদি আমরা ধরে রাখতে পারি, এগুলো যদি আমরা মেহনত করে কষ্ট করিয়া এই মাদ্রাসার প্রতি মেহনত করে যদি কওমি মাদারিসে কওমিয়া গুলো যদি আমরা বাংলার জমিনে টিকে রাখতে পারি, ও দুনিয়ার ইমানদার, কোন নাস্তিক ব্লগার গুলো মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান 24 সালের বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশ। কি দেশ? স্বাধীন বাংলাদেশ। এটা হলো মুসলমানদের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এখানে কোনো নাস্তিক ব্লগার গুলো আর বাংলার জমিনে কোনো টাল বাহানা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদাই কান খাড়া থাকতে হবে। আবারও যদি কোনো নাস্তিক ব্লগার যদি ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র করে, আজকে দেখেন হিন্দুর সেই সংগঠন ইসকন নামক সংগঠন আজকে মুসলমানদের সন্তানদেরকে 95% মুসলমানের বাংলার জমিনে
জবো করে ফেলে, এমনকি মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদে হামলা করে, মসজিদকে ভাঙে, মসজিদকে টুকরা টুকরা করে ফেলে। আজকে থেকে আমরা জানাই দিই, মুসলমান পাশে আমাদের হিন্দুস্তানের সংখ্যালঘু মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়, কি পরিমাণ তাদেরকে আঘাত করা হয়, কি পরিমাণ তারা সমস্যার ভিতরে জীবন কাটায় দেয়। আর আজকে আমাদের বাংলাদেশের যে হিন্দু ভাইরা আছে এদেরকে আমরা জামাই আদরে রাখি। কি আদরে? জামাই আদরে রাখি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান নির্যাতিত হতে পারে, একদিন আমার মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, এমনও হতে পারে একদিন আমাকেও নির্যাতিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কারো বাপ দাদার নয়, এই বাংলাদেশ কারো বাপ দাদার নয়, এই বাংলাদেশ সকল মুসলমানের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, একটা ঘটনা বললে, একটা উক্তি বললে আপনারা বুঝতে পারবেন। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে এটি কান্ত নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিশিষ্ট সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে। তিনি যখন ইসলাম ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গে উমাইয়ার কানে যখন চলে গেল, ও উমাইয়া, তোমার গোলাম বেলাল মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, ইসলাম ধর্ম কবুল করেছে। রে উমাইয়া, ও উমাইয়া, তুমি আমাদের লিডার হওয়া সত্ত্বেও বেলাল কেমনে মুসলমান হয় আমাদের মাথায় ধরে না। এই কথা যখন উমাইয়ার কানে চলে গেছে, উমাইয়া বেলালকে সন্ধান করে ডাক দেয়, বেলাল রে, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। রে বেলাল ডাক দেয়, কয়, ও মাইয়া, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি বেলাল মুসলমান হয়ে গেছি। উমাইয়া ডাক দেয়, কয়, বেলাল যা কালেমা পড়ছো এখন থেকে তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল ডাক দেয়, কয়, কালেমার মালা গলায় পড়েছি আমি। না না না, আমি বেলালের জীবন চলে যেতে পারে, আমার শরীর খণ্ড বিখণ্ড হতে পারে। ও উমাইয়া, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমার শরীর থেকে রক্ত শেষ হয়ে যেতে পারে, আমার আত্মা চলে যেতে পারে, আমিও নিজেও দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কিন্তু উমাইয়া সাবধান হয়ে যাও, আমি বেলাল কখনো ইসলাম ধর্ম ত্যাগ করব না। এই কথা যখন বলছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে উমাইয়া ডাক দেয়, কয়, ও বেলাল, আমার তো বাহ্যিক রূপ দেখছো, ভিতরগত রূপ দেখো না রে বেলাল, এখনো সাবধান হয়ে যাও, কিন্তু তোমার উপর বিশাল বরণের নির্যাতন শুরু হয়ে যাবে। বেলাল ডাক দেয়, কয়, উমাইয়া, আপনি মক্কার জমিনের ভিতরে বড় লিডার হতে পারেন, অনেক ক্ষমতাশীল হতে পারে, আমি বেলাল বড় দুর্বল, কিন্তু আমি বেলাল দুর্বল হলে কি হবে, আমার ঈমানি চেতনা পাওয়ার বড় বেশি। বেলাল ডাক দেয়, কয়, ও উমাইয়া, আপনি তো আমার বাহ্যিক দেহের মালিক। উমাইয়া, আমারে যত পারেন আমারে ব্যবহার করেন, আমারে খাটান, আমারে দ্বারা পরিশ্রম করান, আমাকে যে পরিমাণ পারেন দিনেও খাটান, রাত্রেও খাটান, আমাকে যত আমার দ্বারা খেদমত নেওয়ার সব খেদমত নিতে পারবে, কিন্তু আমার যে মনের কালেকশনটা আল্লাহর সঙ্গে হয়ে গেছে, এই মনের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহর হাতে আমি হাত রেখে ওই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে আমি দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে কবুল করেছি। ও উমাইয়া, আমার মনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। একটা পর্যায়ে বেলালকে যখন থামানো গেল না, উমাইয়া তার দলবলের লোকদেরকে ডাক দেয়, কয়, ও আমার দলের লোকেরা,
বিলালকে নিয়ে যাও মরুভূমির ভিতরে নিয়ে যাও, উত্তপ্ত বালুর ভিতরে বিলালকে শোয়া দাও, তার উপর বিশাল বিশাল পাথরগুলো উঠে দাও। বিলালকে যখন মরুভূমির ভিতরে নিয়ে গেছে, মরুভূমির বালুগুলো এত গরম হয়ে গেছে। ও দুনিয়ার ইমানদার, একটা বার চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে। যেই নির্যাতনের ফসল আজকে আমরা ইসলাম ধর্ম কবুল করতে পেরেছি। ও দুনিয়ার ইমানদার, বিলালকে যখন মরুভূমির ভিতরে নিয়ে গেছে, এই মরুভূমির বালুগুলো এত গরম হয়ে গেছে, কোন আল্লাহর গোলাম যদি খালি পায়ে ওই বালুর ভিতরে হাঁটে, সঙ্গে সঙ্গে ওই পায়ের ভিতরে ফসকা পড়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই বালুর ভিতরে নিয়ে গেছে, নেওয়ার পর বিলালকে যখন জমিনে শোয়া দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বিলালের শরীরের ভিতরে বড় বড় ফসকা পড়ে গেছে। ও দুনিয়ার ইমানদার, লেপের মতো বুকের উপর বড় বড় পাথর যখন উঠে দিয়েছে, বিলাল নড়তে পারে না, চলতে পারে না। বিলাল এইদিকে ঘুরতে পারে না, ওইদিকে ঘুরতে পারে না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম বিলালকে যখন এই অবস্থা করে ফেলেছে, বিলালকে ডাক ডাক, কই বিলাল, তুমি কালিমা ছাড়বা না, আমাদের নির্যাতনগুলো সহ্য করবা? বিলাল ডাক ডাক কয়, আমাকে যত পারো নির্যাতন করো, আমার জীবন যেতে পারে, কিন্তু কালিমা ছাড়ব না। একটা পর্যায় ওই পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে যখন বিলালকে নিয়ে গেছে, নেওয়ার পর তার জিহ্বাটা বের করে, যে জিহ্বার মাধ্যমে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক এই বলতো, ওই জিহ্বাটা বের করিয়া তাজা কাটা দেয়া বিলালের জিহ্বার ভিতরে যখন ঢুকা দিছে, বিলাল আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক ডাক, আল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার কারণে এত নির্যাতন সহ্য করে রে মাওলা। বিলালের জিহ্বা দিয়ে যখন কাটা ঢুকায় দিছে, পার পার ওপার হয়ে গেছে। বিলাল চোখের পানিগুলো ছেড়ে দেখ, কান্দে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে। আজকে ইসলামের বিপক্ষে যখন স্লোগান আসে, ও মুসলমান তুমি আমি ইসলামের পক্ষে যাইতে পারি না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীকে যখন নিয়া গালিমন্দ করা হয়, অকট্য ভাষায় যখন লেখালেখি করা হয়, ও দুনিয়ার ইমানদার, কেমন মুসলমান হইলাম আমরা নবীর জন্য? আমরা সকলেই এক কাতারে দাঁড়াইতে পারি না, স্লোগান দিতে পারি না রে মুসলমান। কি চালান নিয়ে কবরে যাইবা, কি চালান নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা? আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে উম্মতের জন্য কম কান্না করে নাই। আমার নবী সোনার মদিনায় এখনো কান্না করে, কিয়ামতের ময়দানে উম্মতদের পার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক ডাক কয়, বান্দারে, এই জানটা আমার নবীর জন্য কুরবানি করতে হবে, এই মালটা দিনের জন্য খরচ করতে হবে। আমার আল্লাহ ডাক ডাক কয়, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। अल्लाहु अकबर। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर कारे की बाशी बा खुदा बाश। सईदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरा मुदबुद फखरुल अव्वलीन। शुदु वजूदश रहमतन लिल आलमीन, मस्जिदे वो शुद हमारो ये जमीन। ओ दुनियार ईमानदार, আমার নবী রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। কেমন নবীর উম্মত হতে পেরেছি, কেমন দামি নবীর উম্মত হতে পেরেছি। সাহাবায়ে কেরাম নিজের জীবন দেয়া, মাল দেয়া, অর্থ দেয়া আমার নবীকে সহযোগিতা করেছে। ও দুনিয়ার ঈমানদার, চিন্তা করে দেখো দুনিয়ার এই জিন্দেগিটা আমি তুমি কেমনে কাটাইতেছ রে বাবা। সন্তানের জন্য কত কিছু করলা, বাবা আমার জন্য কত কিছু
করলা রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, সব কিছু একদিন বিলীন হয়ে যাবে, তুমি একদিন বিলীন হয়ে যাইবা। আজকে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, ওই 3.5 হাত মাটির কবরটা তোমার জন্য বরাদ্দ করা হবে। 2 তলা 3 তলা বাড়ির থেকে তোমাকে নামানো হবে। ও বান্দা, ওই বাড়িতে তোমাকে আর রাখা হবে না। যেই কম্বলের ভিতরে ঘুমাও, যেই তশকের উপরে ধরে তুমি ঘুমাও রে বান্দা, ও পর্দানিশী মা, আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি নামাজ পড়ো না গো মা। ও মা, তোমরা তো সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, তোমরা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী গো মা। ও মা, একটাবার চিন্তা করে দেখো, তুমি তো ওই লাল শাড়ি পরিয়া, টকবগে লাল শাড়ি পরে যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে আসলা, ওই স্বামীর বাড়ি থেকে একদিন সাদা কাপড় পরিধান করে তোমাকে শেষ বিদায় দিবে। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে যুবক। ও যুবক, তোমার মতো কত যুবক ঘুমের ভিতরে যাওয়ার পর সকালবেলায় ওঠার মতো শক্তি আল্লাহ তারে দেয় না। ও যুবক, একটাবার চিন্তা করে দেখো, আজকে যৌবনতার কারণে কত গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও। ও বৃদ্ধ বাবাজিরা, ওই কবরের দিকে একটাবার নজর করে দেখো। কবরের ভিতরে লাইট থাকবে না, কবরের ভিতরে আরামায়েশের মতো কোনো তশক থাকবে না, কোনো কম্বল থাকবে না। এই কনকনা শীতের ভিতরে তুমি আমি কত কাপড় পরিধান করেছি, আমি তুমি মকমাল পরিধান করেছি, আমি তুমি চাদর পরিধান করেছি রে বান্দা। মরে দেখো, তোমার আপনজন, তোমার বিবি বর্গ, তোমার ছেলে মেয়েগুলো তোমার ঘর থেকে নামায়া দিবে, তোমাকে জমিনে শোয়া দিবে, সেই বারের মতো তোমারে গোসল করিয়া ও দুনিয়ার ইমানদার মসজিদের পালকিতে উঠাইয়া তোমাকে যখন 3.5 হাত মাটির ঘর ওই কবরস্থানে নিয়ে যাবে, ও বান্দা, ওই কবরের ভিতরে তুমি আমি একা থাকবো। কবরের ভিতরে যখন ডাকবে, শুধুমাত্র 3টা মার্কিন কাপড় পরিধান করে তোমাকে রাখা হবে। একটাবার মরার কথা চিন্তা করেন, মরার দৃশ্যগুলো সামনে নিয়ে সে কথাগুলো শ্রবণ করেন রে বান্দা। ও বান্দা, ওই কবরের ভিতরে যখন তোমাকে রেখে আসবে, ওই বাঁশের ঢাউট দিয়ে তোমাকে সেই বিদায়ের মতো যখন তোমার কবরে এরকম ভাবে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হবে, ও বান্দা, সকল ক্ষমতা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে রে বান্দা। কবরের ভিতরে আখিরাতের পুঁজি শুরু হয়ে যাবে। তোমাকে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও বান্দা, তোমার জবানে যদি আল্লাহ আল্লাহ জিকির থাকে, ও বান্দা, দুনিয়াতে উঠতে বসতে আল্লাহর হুকুম মোতাবেক যদি জীবন পরিচালনা করো রে বান্দা, তোমার জবান দিয়া আমার আল্লাহ জবান দিয়া বের করে দিবে রব্বি আল্লাহ। একবার চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ও বান্দা, ওই কবরের ভিতরে তোমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হবে। তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জবান দিয়ে বের হবে আল ইসলাম। আর যদি বান্দা দুনিয়াতে ইসলামের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করিয়া জীবনটারে যদি পার করে দাও রে বান্দা, ক্ষমতার বড়াই করিয়া, টাকার বড়াই করিয়া যদি নিজেই যদি ইসলাম বিদ্বেষী কাজ করো রে বান্দা, ও বান্দা, খবরদার খবরদার, ওই খবরের ভিতরে তোমার সঙ্গী সাথী কেউ যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ কমে তুমি যদি জীবনটারে চালাইতে পারো রে বান্দা, তুমি কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, কোনটা ন্যায় কোনটা অসৎ এটাও নির্ণয় তুমি করতে পারো না বান্দা। ও বান্দা, তোমাকে নির্ণয় করতে হবে ওলামায়ে কেরামের মাধ্যমে, ওলামায়ে হক্কানি রব্বানীদের মাধ্যমে যদি পরামর্শ করিয়া যদি ইসলামটারে মানতে পারো রে বান্দা, মরতে দেরি হবে। তোমার জবান দিয়া দিনিয়াল ইসলাম বের হতে দেরি হবে না। ও দুনিয়ার ইমানদার, এই জন্য
চিন্তা করতে হবে আমার জীবনটা কোন পথে কাটাইতেছি রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, আজকে তুমি আমি যদি নবীর পক্ষে থাকতে পারি, নবীর পক্ষে যদি থাকতে পারি, যখন তোমার আমার জিজ্ঞাসা করা হবে, তোমার নবীর ব্যাপারে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তখন হাজার রাজুল এই কথা যখন ফেরেশতা বলবে, তোমার জবান দিয়ে বের হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা সংক্ষিপ্তে নিয়ে আসবো, প্রধান বক্তা চলে এসেছে রে ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে তার সাথে। কার সাথে? তার সাথে। এই জন্য দুনিয়ার এই জিন্দেগিটা যদি ভালো মানুষের সাথে কাটাইতে পারি, ভালোর সঙ্গে যদি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, দুনিয়ার এই জিন্দেগিটা যদি আমি ভালো মানুষের সঙ্গে কাটাইতে পারি, আমার হাসর নাসর হবে ভালো মানুষের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মেহমান চলে এসেছে, আমার আলোচনাও সামনে বাড়াবো না, আমি তো গ্রামের ছেলে, আমার আলোচনা অনেক শোনেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে যে ভাঙ্গাচোরা কথাগুলো বললাম সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।